বক্সার লাভ এই গল্পের পরের পর্ব শুরু হচ্ছে এখান থেকে। আগের পর্বগুলো যারা এখন শোনোনি গিয়ে শুনে নিতে পারো, আমি প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে। জেনি সূর্যকে হঠাৎ জিজ্ঞাসা করে, কি কাপড় পরে আছো আজ? সূর্য বলে, একটা গ্রিন টি শার্ট। আর জেনি হেসে বলে, বুদ্ধু, আমি তোমার কথা বলিনি, বিন্দিয়া কি পরে আছে সেটা জিজ্ঞাসা করছি। সূর্য বলে, ও। জেনি বলে, আচ্ছা, ওর কানের দুলটা কেমন? সূর্য জেনির দিকে তাকিয়ে বলে, ঠিক তোমার মতো। জেনি খুশি হয়ে বলে, সত্যি তাই নাকি? বিন্দিয়া আমার মতো কানের দুল পরেছে? জেনি সূর্যকে এবার সিরিয়াস ভাবে বলে, আচ্ছা এবার টিভির দিকে তাকিয়ে বলো, বিন্দিয়াকে সত্যিই কেমন লাগছে? বলে হালকা হাসে। সূর্য হতবাক হয়ে যায়। জেনি তো চোখে দেখতে পায় না, তাহলে কি করে বুঝলো সূর্য ওর দিকে তাকিয়ে আছে? সূর্য জেনিকে বলে, আচ্ছা আমি একটু আসছি। সূর্য বাইরেতে গিয়ে নিজের পা এবং মোজাটা ধোয়। এদিকে জেনি সিরিয়াল দেখা শেষ হতেই জেনি ওর ওয়াকিং স্টিকটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাইরে বার হতেই সূর্য দৌড়ে এসে জেনিকে বলে, এই নাও তোমার টিফিন বাক্স। জেনি বাক্সটা হাতে নিয়ে দেখে বাক্সটা ভারী একটু, তাই বলে, এতে আবার কি ভরে দিয়েছ? সূর্য বলে, চিনি আছে ওর মধ্যে। জেনি বলে, কিন্তু কেন? সূর্য বলে, তুমি হালুয়া দিয়েছ তার বদলে। জেনি বলে, আচ্ছা তাই? তুমি পুরো বিন্দিয়ার হাজব্যান্ডের মতো কথা বলো, কারোর উপকারের বদলে উপকার করে দিতে হয়। জেনি সূর্যর দিকে হাত বাড়িয়ে বলে, আমার নাম জেনি, আর তোমার নাম কি? সূর্য চুপ করে দাঁড়িয়েছিল কিছু না বলে। জেনি এবার হেসে বলে, হাত মেলাতে বলছি, হাতটা দিয়ে দিতে বলিনি। সূর্য নিজের হাতটা জেনির হাতে একবার ছুঁয়েই তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয়। জেনি বলে, তুমি দেখছি মেয়েদের মতো লজ্জা পাও, কিন্তু তোমার হাতটা খুবই শক্ত, তুমি করো কি? সূর্য কিছু না বলে চুপ করে থাকে। সেজন্য জেনি চিনি দেবার জন্য থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন জেনি টোল অফিসে এসে তাড়াতাড়ি টিভিটা চালাতে বলে। সূর্য হাসি হাসি মুখে জেনির দিকে তাকিয়েছিল। জেনি নাইট লিলি গাছটায় হাত দিয়ে বলে, ও, তুমি আজ জল দিয়েছো তাহলে? আর নতুন জুতো মোজার গন্ধ পাচ্ছি, কি ব্যাপার? সূর্য একটু ইতস্তত হয়ে বলে, না, অনেকদিন আগেই নিয়ে রেখে দিয়েছিলাম। জেনি বলে, আচ্ছা। সূর্য জেনিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বিন্দিয়া আজ কি করবে? জেনি বলে, আজ বিন্দিয়া ওর হাজব্যান্ডকে রিকোয়েস্ট করবে যেন ওকে ছেড়ে না যায়। ওর হাজব্যান্ড নতুন কাজ পেয়ে সিঙ্গাপুরে চলে যাচ্ছে তো। টিভি সিরিয়াল চালু হবার পর জেনি ইমোশনাল হয়ে পড়ে বিন্দিয়ার কান্না শুনে। সূর্য একটা টিস্যু পেপার দেয় চোখ মোছার জন্য। জেনি কান্না করতে করতে সূর্যকে বলে, তুমি কখনো এমন করবে না তো? সূর্য হতবাক হয়ে বলে, মানে? জেনি বলে, মানে তুমি জবের জন্য তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যাবে না তো? সূর্য বলে, সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। সূর্যর উত্তর শুনে জেনি রেগে গিয়ে বলে, ডিপেন্ড করবে মানে? তোমার কাছে সম্পর্ক আগে না নতুন জব আগে? সূর্য জেনির উত্তেজিত মুখ দেখে বলে, আচ্ছা আমি ওকে ছেড়ে কোনোদিনও যাব না। জেনি তখন বলে, প্রমিস করো। সূর্য প্রমিস করে জেনিকে। জেনি বলে, তোমার গার্লফ্রেন্ডটা খুব লাকি। সূর্য এবার বলে, কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। জেনি শুনে বলে, বুদ্ধু, এখন নেই, কোনো না কোনো দিন তো হবে। যেখানেই থাকো খুব লাকি, কারণ ওর লাইফে তোমার মতো একজন লাইফ পার্টনার আছে, বিন্দিয়ার হাজবেন্ডের মতো নয়। জেনি সূর্যকে বলে, কেমন দেখতে হবে? সূর্য বলে, গুজরাটিদের যেমন দেখতে হয়। জেনি বলে, বুদ্ধু, আমি তোমার কথা বলছি, তুমি কেমন দেখতে? সূর্য একটু লজ্জা পেয়ে বলে, রাফ অ্যান্ড টাফ বলে সবাই। জেনি শুনে বলে, ও, তার মানে তেমন ভালো দেখতে নয়, তাই না? সূর্য হাসে। জেনি যখন চলে যাচ্ছিল তখন সূর্য টোলের জানালা দিয়ে উঁকি মেরে ওকে দেখতে থাকে। জেনি রাস্তা পার হতে গিয়ে একটা কাঁচের বোতলের উপর পা দিয়ে দেয়। ওর পা কেটে ফাঁক হয়ে যায়। সূর্য দৌড়ে এসে ওকে ধরে ডাক্তারের কাছ থেকে ব্যান্ডেজ করিয়ে ওর বাড়ি অবধি দিয়ে আসার জন্য সঙ্গে যায়। জেনি হাঁটতে পারছিল না পা কাটার জন্য। সূর্য জেনিকে ওর পিঠে উঠতে বলে। জেনি বলে, আমার বাড়ি কিন্তু অনেক দূর, পরে পস্তাতে হতে পারে এই কথা বলার জন্য। সূর্য বলে, না, পস্তাবো না, তুমি এসো। পথে যেতে যেতে জেনি সূর্যকে বলে, তুমি এখনো পর্যন্ত কিন্তু তোমার নাম বলনি। সূর্য বলে, আমার নাম সূর্য।
জেনি বলে, সূর্য কি তোমার সারনেম কি? সূর্য বলে, আমার সারনেম নেই, যে নাম দিয়েছিল সে এইটুকুই দিয়েছিল, আর আমি এর থেকে বেশি চাইও নি। জেনি বলে, জেনি থাকতে তোমার আর কিছু দরকারও হবে না। জেনিকে কাঁধে নিয়ে সূর্য প্রায় 1 ঘন্টা হাঁটছে। সূর্য এবার জিজ্ঞাসা করে, আর কতটা দূর তোমার বাড়ি? জেনি হেসে বলে, বেশি নয়, তুমি কি হাঁপিয়ে গিয়েছো? তাহলে আমাকে নামিয়ে দাও, আমি একা চলে যেতে পারবো। সূর্য বলে, না, আমি পারবো তোমাকে নিয়ে যেতে। জেনিকে বাড়ি অবধি দিয়ে সূর্য চলেই আসছিল। তখন জেনি সূর্যকে বলে, আর একটা উপকার করবে আমার? সূর্যকে বাথরুমে নিয়ে গিয়ে জেনি বলে, আসলে আমি তো চোখে দেখি না, তাই বাথরুমের জল যাওয়ার জায়গাটা আটকে গিয়েছে। সূর্য একটা কাপড় টেনে বের করে বলে, নাও, হয়ে গিয়েছে। জেনি খুশি হয়ে বলে, কি আটকে ছিল? সূর্য একটু ইতস্তত হয়ে বলে, তোমার প্যান্টি। জেনি এবার লজ্জা পেয়ে চুপ করে যায়। আজকের গল্পটা এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলের পাশে থেকো।